ইব্রাহিম পয়গম্বর ছেলে ইসমাইলকে ডেকে বলেন, হে আমার ছেলে, আমি পরপর 3 দিন পরপর 3 রাত্র স্বপ্নে দেখলাম তোমাকে আল্লাহর হুকুমে জবে করছি, কুরবানি করছি। बाप का बेटा सिपाही का घोड़ा, बाबा जेमन सन्तान तेमन। बाबा যখন সন্তানকে ডাক দিয়ে বলে, আমার ছেলে ইসমাইল, পরপর 3 রাত্র স্বপ্নে দেখলাম আমি তোমার গলার মধ্যে ছুরি চালাই, তোমাকে কুরবানি করি। ফানজুর মাযা তারা, এ আমার ছেলে ইসমাইল, বলো না তোমার অভিমত কি, তোমার অভিরায় কি, তোমার খেয়াল কি? ভাই আমার, ইসমাইল বাবার কাছ থেকে এমন একটা খবর পায়া 10 মিনিট দেরি করেন নাই, 5 মিনিট দেরি করেন নাই, 1 মিনিট দেরি করেন নাই, চিন্তাও করেন নাই। আব্বাকে ডাক দেয়া বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এ আমার আব্বা পয়গম্বর ইব্রাহিম স্বপ্নে যা দেখেছেন, পয়গম্বরদের স্বপ্ন সরাসরি জিবরিলের মাধ্যমে, ওহীর মাধ্যমে যে নির্দেশনা দেওয়া হয়, ওহীর নির্দেশনার মতো গুরুত্বপূর্ণ হয় পয়গম্বরদের স্বপ্নের বিবরণ আর ব্যাখ্যা। এ আমার আব্বা, দেরি করো না, দেরি করো না, দেরি করো না। ইয়া আবাতি ফাআল মা তুমার, বলো আব্বা কখন জবে করবা, কিভাবে করবা, কোথায় করবা? আমি ইসমাইল এমন সন্তান, আমার রবের জন্য আমার জীবন, আমার রবের জন্য আমার জীবন। এই জন্য বাবা আমার কোনো কথা নাই, যিনি আমার জীবন দিয়েছেন তিনি আমার জীবন নিবেন। আল্লাহু আকবার বলেন। যিনি আমার জীবন দিয়েছেন তিনি আমার জীবন নিবেন, যিনি আমার জীবন দিয়েছেন তিনি আমার মরণ দিবেন। এ আব্বা, না আমাকে জিজ্ঞাসা করার দরকার নাই, কোথায় করবা, কেমনে করবা, কখন করবা, কখন লাগবে, জীবন দিতে হবে, প্রস্তুত আছি। আমার কাছে একটাবার জিজ্ঞাসা করার দরকার নেই। তবে এ ব্যাপারে আমি তোমাকে আশ্বস্ত করতে চাই, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এ আব্বা, আমি তোমার বেয়াদব সন্তান নই, আমি তোমার অবাধ্য সন্তান নই, আমি তোমার বেসবর সন্তান নই। আব্বা, তুমি ছুরি চালাইবা, কুরবানি করবা, কুরবানি আমি নিজে হব, আমি কুরবানি হতে গিয়া বেসবর হব না, অধৈর্য হব না, বেয়াদবি করব না, তোমার অবাধ্য হব না। আব্বা, আল্লাহর পরে যেই জায়গাটা তোমার জায়গা, আমার আল্লাহ বলেছেন পৃথিবীর মধ্যে দুনিয়ার মানুষের কাছে আমি আল্লাহর চেয়ারের পরে মা বাবার চেয়ার, চিল্লে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর চেয়ারের পরে, আল্লাহর হাবিবের চেয়ারের পরে এই পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে দামি চেয়ার, এই চেয়ারটার নাম আব্বা আম্মার চেয়ার। সুবহানাল্লাহ কয় না?
কোরআনে কারিমে বহু জায়গায় বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ দুনিয়ার যুবক, এ দুনিয়ার যুবক, এ দুনিয়ার যুবক, ভালো করে বুঝার চেষ্টা কর, ভালো করে জানার চেষ্টা কর। আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করার পরে, আল্লাহর হুকুম মানার পরে পীরের হুকুমের কথা বলা হয় নাই, মুরব্বির হুকুমের কথা বলা হয় নাই, চাচার হুকুমের কথা বলা হয় নাই, ওস্তাদের হুকুমের কথা বলা হয় নাই। পৃথিবীর মধ্যে আল্লাহর পয়গাম্বরের পরে মা বাবার হুকুম আর মা বাবার তাবেদারি, মা বাবার সেবা করার কথা বলা হয়েছে। চিল্লে বলেন সুবহানাল্লাহ। ছেলে ইসমাইল ডাক দেয়া কয়, আব্বা আপনি চিন্তা করবেন না, আমি এমন একটা ছেলে, কিও বলবো না, কেন বলবো না, এ কথা বলবো না। আল্লাহ কেন তুমি আমাকে দুনিয়ায় পাঠাইলা, কেন আবার আমাকে কোরবানি হওয়ার জন্য বলছো, এ কথা আমি বলবো না। ইব্রাহিম এ কথা একবারও বলছেন না, আল্লাহ 99 বছর বয়সে তুমি আমাকে একটা ছেলে দিলা, আবার মায়া করে মাত্র 12 বছরে উপনীত হলো, এবার কেন আবার তাকে কোরবানি করার কথা বলছো রে আল্লাহ। মুসলমান কাকে বলে? কিও নেই, কেন নেই, যুক্তিতে ধরলেও আলহামদুলিল্লাহ, যুক্তিতে না আসলেও আলহামদুলিল্লাহ, বুঝে আসলেও আলহামদুলিল্লাহ, বুঝে না আসলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের হুকুমের সামনে আমার কোনো যুক্তি, আমার কোনো তর্ক, আমার কোনো বিবেক, আমার কোনো মন্তব্য খাটে না। জোরে বলো ঠিক কিনা, আরো জোরে বলো। ইব্রাহিম এই কথা বলতে পারতেন, আল্লাহ আপনি তো আমার মহান পরওয়ারদিগারে আলম, আপনি তো আমার মহান রব, আপনার হুকুম আমি 100 বার মানি, 1000 বার মানি, 1,00,000 বার মানি। আল্লাহ বুড়া বয়সে তুমি আমাকে একটা ছেলে দিলা, আবার ছেলেটাকে কোরবানি করার কথা আমাকে কেন বললা? না কিও নাই, না কেন নাই, বুঝে আসলেও আলহামদুলিল্লাহ, বুঝে না আসলেও আলহামদুলিল্লাহ। ছেলেকে কোরবানি করার জন্য প্রস্তুত আব্বা, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া। একটা বার ইসমাইল বলে না, আব্বা তোমার খোদাকে বলো না, এই 12 আর 13 বছর বয়সে আমার মতো একটা ছেলের অপরাধটা কি? কেন আমার গলায় ছুরি চালাইবা? আমার অন্যায়টা কি? আমার অপরাধটা কি? কোন জায়গায় আমি ভুল করছি? কেন তোমার আল্লাহ বলেছেন আমার গলায় ছুরি চালায়া কোরবানির জন্তুর মতো আমাকে কোরবানি করতে? আল্লাহকে জিজ্ঞাসা করো না। বাবা যেমন একবারও 1 মিনিটও দেরি করে নাই, চৌচারা করে নাই, কিও কেন বলে নাই? শিশু সন্তান ইসমাইল প্রস্তাব পায়া কিও বলে নাই, কেন বলে নাই? আমার না সাল্লাম না বলেছেন। বাবা একে বলে পরিপূর্ণ মুসলমান। চিল্লে বলেন আল্লাহু আকবার। ছেলে ইসমাইল বাবাকে কয়, আব্বা আল্লাহর হুকুম তুমি পালন করতে দেরি করতেছো কা, তাড়াতাড়ি করো। সুবহানাল্লাহ কইতেন না? আব্বা তুমি দেরি করো কা? বাপ বেটা দুইজনে রওনা। বাবা আপনারা যারা হজে গেছেন, ওখানে 3টা বড় বড় শয়তান আছে। জমরায়ে ওস্তা, জমরায়ে সুগরা, জমরায়ে কুবরা। ছোট শয়তান, মেজো শয়তান, বড় শয়তান। বড় শয়তানের কাছে এসে সোজা হয়ে পূর্ব
পূর্ব দক্ষিণ দিকে তাকাইলে বড় একটা উঁচা পাহাড়, ওই পাহাড়ের উপরে একটা ছোট্ট করে মিম্বারের মতো বানানো, ইতিহাসের পাতায় ওই জায়গাকে বলা হয় ওয়াদিয়ে কাবসি। বাবা আর ছেলে দুইজনে কুরবানি করার জন্য নিয়ে যায়। লম্বা রাস্তা পাড়ি দিচ্ছে। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করবেন, ইসমাইল কুরবানি হবেন। এমন একটা নেক কাজ করতে যায়, এই নেক কাজ করতে গেলে শয়তান মানুষকে বাধা দেয় কি দেয় না? আরেকটু জোরে কোন। ও বাবারে, আজকে কিন্তু শয়তানের ঘুম নাই। আজকে রাতে শয়তানের কি নাই? কথা কয় না। আপনারা তো অনেকটা ভালো আছেন। ঢাকা সিটির অবস্থা, যদিও প্রশাসনের পক্ষ থেকে বারবার নিবৃত করছি, নিষেধাজ্ঞা আসছে, আতশবাজি করবে না, ফানুস উড়াবে না, ককটেল ফুটাবে না, বোমাবাজি করবে না, মদ্যপান করবে না, নেশাগ্রস্ত হবে না। কার কথা কে শোনে? হায় হায় হায়। 5 টাকার ফুল 500 টাকা। 5 টাকার ফুল কত? এই 5 টাকার ফুল 500 টাকা দিয়ে কিনছে বাবাকে দেওয়ার জন্য। ঘুমাই গেছেন কি আপনারা? মাকে দেওয়ার জন্য, এক বেহায়া আর এক বেহায়ানিকে দেওয়ার জন্য। আরো জোরে বলেন। শয়তানের ঘুম নাই, শয়তান ব্যস্ত আজকে রাত্রটা। আজকে রাত্রে কত যুবক আর যুবতীদের যৌবন সতীত্ব যে নষ্ট হবে তার কোনো হিসাব নাই। আজকে রাত্রে কত শত বোতল মদ যে যাবে তার কোনো হিসাব নাই। আজকে রাত্রে কত লক্ষ টাকার ফুল বিক্রি হবে তার কোনো হিসাব নাই। আজকে রাত্রে কত কোটি টাকা অশ্লীলতার মধ্যে ব্যবহার হবে, ফানুসের ভিতরে ব্যবহার হবে, লাইটিংয়ের ভিতরে ব্যবহার হবে, হারাম কাজে ব্যবহার হবে, তার কোনো হিসাব নাই। যেটা বলো ঠিক কিনা? এই দেশে মুসলমান শতকরা 95% ফানুস উড়ায় বিজাতির বাচ্চারা। জোরে বলেন। আতশবাজি করে বিজাতির বাচ্চারা না মুসলমানের বাচ্চারা? সব মুসলমান। কেমন মুসলমান? কয় বছরে কোরবানি কইরা গরু খায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে পাক্কা মুসলমান হওয়ার তৌফিক দেয়। আরো জোরে কোন, আরো চিল্লা বলেন। নবী সারা জীবন এই উম্মতের জন্য কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেছেন। আরশে আজিমে গিয়া মালিকের কাছে বলছেন। মালিক জিজ্ঞাসা করছে, হাবিব বন্ধুর বাড়িতে আসছো, কিছু লাগবে? কোন জরুরত থাকলে আমাকে বলো। আমার হাবিব তোমার হাবিব, আমার পয়গম্বর তোমার পয়গম্বর মালিকের কাছে গিয়া কয়, মালিক রে, যদিও আমি কোড়ের ঘরে থাকি, যদিও আমি একদিন খেলে 3 দিন খাই না, আমার বিবিরা ফাড়া ছিঁড়া কাপড় পরিধান করে, আমার মেয়ে কোন রকমে দিনাতিপাত করে, মালিক আমি যদি জান্নাতের বাজার থেকে মার্কেটিং করে নেই, আমি জানি দুনিয়ার উত্তম মার্কেটিং হবে, কিন্তু আমার পরওয়ারদিগার, আমি আমার ফ্যামিলির জন্য কোন মার্কেটিং করতে আসি নাই, আমি তোমার কাছে আসছি জগৎবাসী ইমানদার উম্মতের মার্কেটিং করতে। রব জিজ্ঞাসা করলেন, হে পয়গম্বর কি লাগবে? পয়গম্বর আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ তোমার কাছে আমার একটা আবদার, আমার একটা ইমানদার গুনাহগার উম্মতের জন্য জাহান্নামে না যায়। আল্লাহ আমাকে জান্নাতের বাদশা বানাইবা, আমার গুনাহগার ইমানদার উম্মতেরা জাহান্নামে থাকবে, আমি এমন বাদশাহী চাই না। হায় 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 হায়। আমার ভাই
এখনো যদি সোনার মদিনায় নবী পাকের রওজার সাথে তোমার কান লাগাও, বাইরে রওজায় আতহার থেকে আওয়াজ পাইবা এখনো আমার পয়গাম্বর উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন। ও ভাই, পৃথিবীর মধ্যে এমন নবী পৃথিবীর মধ্যে কোনোদিন আসে নাই। উম্মতের জন্য এত উম্মাত, উম্মতের জন্য এত ভালোবাসার পাগল, উম্মতের জন্য এত কেঁদেছে, পৃথিবীর মধ্যে এমন কোন পয়গাম্বর নেই রে ভাই। সারাটা জীবন উম্মতের জন্য, জান্নাত দেওয়ার জন্য কেঁদেছে। আর সেই উম্মতেরা আজকে জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা করছে। জোরে কোন নাউজুবিল্লাহ। মুসলমান ভাই, নবী 63 বছর জিন্দেগীর মেহনত আর কোরবানি উম্মতকে জান্নাতে নেবার জন্য, উম্মতকে বেহেশতে দেওয়ার জন্য। আর উম্মতে আজকে 31 নাইট উদযাপন করে জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। জোরে বলো ঠিক কিনা? ভাই গো, রাগ করিও না। যদি 31 নাইট উদযাপন করলে সওয়াব হয়, আল্লাহর কসম করে বলি আমরা সবার আগে উদযাপন করব। 31 নাইটে আলোকসজ্জা করা, ফানুস উড়ানো, আতশবাজি করা, মদ্যপান করা, নারী পুরুষ অবাধে মেলামেশা করা, পার্কে পার্কে ঘোরা, রাস্তায় রাস্তায় আড্ডা দেওয়া, এটা কোরআন হাদিস ইজমা কিয়াস কোন দলিলের দ্বারা কি প্রমাণিত? আরো জোরে বলো। মুসলমান তো তাকে বলে যার নজর কোরআনের দিকে, মুসলমান তো তাকে বলে যার নজর হাদিসের দিকে, মুসলমান তো তাকে বলে যার নজর ইজমায়ে উম্মতের দিকে, মুসলমান তো তাকে বলে যার নজর কিয়াসের মধ্যে। যদি কোরআনে না পাওয়া যায় হাদিসে পাওয়া যাবে, হাদিসে পাওয়া না গেলে ইজমায়ে উম্মতে পাওয়া যাবে, ইজমায়ে উম্মতে না পাওয়া গেলে কিয়াসে পাওয়া যাবে। শরীয়তের 4টা দলিলের দ্বারা কোন বস্তু যদি হালাল প্রমাণিত না হয়, মুসলমানের বাচ্চা সেই কাজ কোনোদিন করতে পারে না। জোরে বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। আজকে রাতে 1 নাম্বার হচ্ছে মদ্যপান এবং নেশা জাতীয় বস্তু খাওয়ার হিড়িক। মদ খাওয়া তো জায়েজ, একটু জোরে বলেন না। না জায়েজ? হালাল না হারাম? নাকি বড় লোকরা খাইলে জায়েজ আছে, হুজুররা খাইলে হারাম? সবার জন্যই হারাম। ও দোস্ত, আল্লাহর নবী বলছেন 4 শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। ঘুমাই গেছেন আপনারা? যদি এই 4 শ্রেণীর মধ্যে আপনার নাম পড়া যায়, আজকে তওবা করে যাবেন, আওয়াজ দিয়ে বলবেন ইনশাআল্লাহ। আরো চিল্লা বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন ওয়ালা মান্নান। লা ইয়াদখুলুল জান্নাতা আকুন ওয়ালা মান্নানুন ওয়ালা কাম্মারুন ওয়ালা মুদমিনু খামর। আমার তোমার পয়গম্বর বলেছেন 4 ধরনের মানুষ জান্নাতে যাবে না। যে 4টা গুণের কথা বলছে, 4টা গুণ আল্লাহর রহমতে যুবকদের মধ্যে আছে। বুড়া মিয়ারা এই 4টা কাজের মধ্যে জড়িত কম। 4 শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো যারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে। ঘুমাই গেছেন গা? 4 শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণীর মানুষ যারা তাদের মা বাবার জায়গা দিয়েছে বৃদ্ধাশ্রমে। হায় হায় ও যুবক, আরে তুমি জানো না তোমার মা তোমার মতো সন্তানকে লালন করতে গিয়া কাজের বুয়া হয়ে গেছে। তোমার মতো সন্তানকে লালন করতে গিয়া
গার্মেন্টসের মধ্যে চাকরি নিয়েছে, রিক্সা চালিয়েছে, ভ্যান চালিয়েছে, অটো চালিয়েছে, ভিক্ষাবৃত্তি করেছে, দুনিয়ার সমস্ত নেককারজনক কাজ করেছে তোমার মতো সন্তানকে লালন করার জন্য। তোমার বাবা রিক্সা চালাইছে, তোমার বাবা ঠেলা চালাইছে, তোমার বাবা দিন মজুরি করছে তোমার মতো সন্তানের লেখাপড়া খরচ চালাবার জন্য। আজকে ছেলে MBBS হয়েছে, ব্যারিস্টার হয়েছে, জজ হয়েছে, বক্তা হয়েছে, কিন্তু মা বাবার জায়গা বৃদ্ধাশ্রমে হয়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমি বলি জজ হওয়া সম্ভব, ব্যারিস্টার হওয়া সম্ভব, উকিল হওয়া সম্ভব, বক্তা হওয়া সম্ভব, আলেম হওয়া সম্ভব, ডাক্তার হওয়া সম্ভব। মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে সন্তান মানুষ হওয়া সম্ভব নয়। ওটা মানুষ নয়, মানুষ নামের জানোয়ার। ওটা মানুষ নয়, মানুষ নামের কলঙ্ক। যে সন্তান তার মা বাবার সেবা করে না। মা তো এমন মানুষ সারাদিন খায় নাই, বিকাল বেলা সন্ধ্যা বেলা খেতে বসেছে, খাবারের প্লেটের সামনে আমার মতো একটা সন্তান পেশাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে। মা ক্ষুধার যন্ত্রণা নিয়ে খানার প্লেটটা সরায় পেশাব পরিষ্কার করে, পায়খানা পরিষ্কার করে। মা তো এমন মানুষ কনকনে শীতের মধ্যে পেশাব করে বিছায়া দিয়েছে, পানির মধ্যে নেমে গেছে। মা তো এমন মানুষ কনকনে শীতের মধ্যে পেশাবের মধ্যে মা ঘুমায়া আরামের জায়গার মধ্যে আমাকে তোমাকে রাখছে। মা তো এমন মানুষ আমাকে তোমাকে খাওয়ার জন্য 2-4 ঘর থেকে ধার করে কর্জ করে আনছে। বাবা তো এমন মানুষ আমার জন্য তোমার জন্য বেকরার হয়ে গেছে। সন্তান যদি অসুস্থ হয়ে যায়, সন্তানের চিকিৎসার জন্য জমি বিক্রি করেছে, সন্তানের চিকিৎসার জন্য গোয়ালের গরু বিক্রি করেছে, সন্তানের চিকিৎসার জন্য হাঁস মুরগি বিক্রি করেছে, সন্তানের চিকিৎসার জন্য সুদে টাকা আনছে, সন্তানের চিকিৎসার জন্য ব্যাংক থেকে লোন আনছে। ও যুবক, তোমার মতো যুবক MBBS হইয়া, তোমার মতো যুবক বড় ডাক্তার হইয়া, তোমার মতো যুবক এত বড় ব্যারিস্টার হইয়া, তোমার মতো যুবক এত বড় বক্তা হইয়া তোমার মা বাবার সেবা করলা না। তোমার মা বাবা পান খাওয়ার মতো টাকা পায় না, তোমার মা বাবা খানা খাওয়ার জন্য টাকা পায় না, তোমার মা বাবা পরার জন্য কাপড় পায় না। তুমি দামি দামি শার্ট আর প্যান্ট ব্যবহার করো, তুমি বড় বড় টাই লাগাইয়া পণ্ডিতি করো। আরে তুমি মানুষ হও নাই, তুমি হাইওয়ান আর জানোয়ার হয়ে গেছো। মা বাবাকে যে বৃদ্ধাশ্রমে রাখে, মনে রাখবেন এই মা বাবা তো বৃদ্ধাশ্রমে গেছে, ওই সন্তান বড় হলে গু খাইয়া মারা যাবে। কারণ পৃথিবীতে আমি আমার একটু আগে বয়ানে বলেছি, এটা আপনার বুঝে আসুক আর না আসুক, আমারও বুঝে আসে না। আমার মা বাবা আমার উস্তাদের আগে কেমনে হয়, আমার মা বাবা আমার পীরের আগে কেমনে হয়, এটা আমার বুঝে আসে না। কিন্তু বুঝে না আসলেও মানতে হবে। রব বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ পৃথিবীর মানুষ, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আমি হলাম তোর আপন, আমার পরে সবচেয়ে বড় আপন তোর মা বাবা। তোর বিবি তোর আপন নয়, তোর ছেলে তোর আপন নয়, তোর মেয়ে তোর আপন নয়, তোর চাচা তোর আপন নয়, তোর দাদা দাদি তোর আপন নয়, তোর নানা নানি তোর আপন নয়, তোর প্রতিবেশী তোর আপন নয়। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আপন তোর মা বাবা। এজন্য আমার পরে তোর জায়গাটা রাখছি তোর মা বাবার জন্য। আল্লাহ তুমি আমাদের মা বাবার সেবা করে জান্নাতে যাওয়ার তৌফিক দাও। আজকে আমি আর এই বিষয়ের উপরে আগাবো না, যেহেতু এটা আমার বিষয় না। ইনশাআল্লাহ সুযোগ হলে আমি বিস্তারিত কথা বলবো। 4 শ্রেণীর মানুষ বলেন জান্নাতে যাবে না। বলেন কোথায় যাবে না? যদি আমি আব্দুল মোমেনের কথা হয়, যাওয়ার সময় শীতলক্ষা নদীতে ফেলে দিয়ে যাইবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন। ওই মানুষ যাবে না যে মা বাবার অবাধ্যাচরণ হয়েছে। ওয়ালা মান্নানুন, ওই মানুষ যাবে না। ওই ধনী জান্নাতে যাবে না, ওই দানবীর জান্নাতে যাবে না,
ওই দানশীল জান্নাতে যাবে না যে দান করার পরে, যে গরিবকে দান করার পরে, যে গরিবকে টাকা দিয়ে উপকার করার পরে সময় মতো কয় আজকে তোর চোখে লাগে না, একদিন আমার টাকা দিয়ে তুই বড় হইছত, আমার টাকা দিয়ে লেখাপড়া করছত, তোর মায় আমার কাছ থেকে টাকা নিয়ে তোরে পড়াইছে, আজকে বুঝি চোখে লাগে না। এবং কথা বলার মতো লোক কি আমাদের বাংলাদেশে নাই? আজকে সাহেব হয়ে গেছ, ছোটকালে তোর মা আমার কাছ থেকে টাকা নিয়া, তোর বাপে আমার থেকে টাকা নিয়া তোর স্কুলের খরচ চালাইছে, যা কামাইছিল 1 সেকেন্ডের ভিতরে খতম হয়ে গেছে। আরবিতে বলা হয় মান্নান ইহসান জিতলানো। 3 নম্বর ওয়ালা কাম্মারুন, এটা অবশ্য আপনাদের এলাকায় নাই, সেটা হচ্ছে জুয়া খেলা। আছে? আরে সারাদিন রিক্সা চালায়া, ভ্যান চালায়া, তরকারি বিচ্ছা কয়টা টাকা লইয়া বিকালে জুয়া খেললা, আবার ফকির হইয়া যেমন ফকির ছিল আগের ফকির হইয়া বাড়িতে যায়। 4 নম্বর ওয়ালা মুদমিন খামর, ওই লোক জান্নাতে যাবে না যে লোক বেশি বেশি বোতল খাইছে, 7 আপের বোতল। ঘুমাই গেছেন আপনারা? তবে হ্যাঁ, এটা ভালো করে মনে রাখবেন, এখন 7 আপের বোতল, স্প্রাইটের বোতল, কোকাকোলার বোতল, এগুলি খাইলেও জাহান্নামে যেতে হবে। কেন যেতে হবে? যে আজকের পৃথিবীর সবচেয়ে বড় নরপিশাচ ইসরায়েল মুসলমানদেরকে, ফিলিস্তিনের হাজার হাজার মা বোনদেরকে, হাজার হাজার শিশুদেরকে জীবন্ত হত্যা করেছে, 17 করে মসজিদকে শহীদ করেছে। পৃথিবীর ভিতরে নরপিশাচ থাকলে ইসরায়েলের নেতানিয়াহু আছে, জোরে বলো ঠিক কিনা? মনে মনে নিয়ত করেন, ইসরায়েলি যত পণ্য আছে, এই যে আপনি স্প্রাইট, 7 আপ, কোকাকোলা, আরো অনেক জিনিস আছে, ইউনিলিভারের যতগুলো আইটেম আছে, সবগুলো ইসরায়েলি পণ্য। আপনি যা দিয়ে কিনছেন, 10 টাকা লাভ হইলে এই 10 টাকা আপনাকে মারার জন্য গুলি কিনতেছে, অস্ত্র বানাইতেছে। ও মেরে মুহতারাম ভাইও, কলিজা ছিঁড়া যায় ফিলিস্তিনের ছেলে সন্তানদের দিকে তাকাইলে, ফিলিস্তিনের শিশু বাচ্চাদের দিকে তাকাইলে। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা, মুসলমানদের রক্তক্ষরণ হয় যেই বাইতুল মুকাদ্দাসে 100 লক্ষ পয়গম্বরের পদধূলিতে ধন্য হয়েছিল, আজকের সেই বাইতুল মুকাদ্দাসকে ইহুদির বাচ্চারা নাপাক বানিয়ে দিয়েছে। আজ থেকে আমরা পণ করব, ইহুদিদের কোন বস্তু, কোন সরঞ্জাম, কোন পণ্য ক্রয় করব না। আওয়াজ দেয়া বলতে হবে ইনশাআল্লাহ, আরো চিল্লা বলতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওয়ালা মুদমিনু খামর, যারা শরাব খেয়েছে, যারা মদ খেয়েছে, যারা ইয়াবা খেয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন, ওয়া কুল্লু শারাবিন আমন, যে কোনো জিনিস যেটা খেলে পড়ে মানুষের নেশা তৈরি হয়, ওইটা খাওয়াই হারাম। শুধু মদ নয়, শুধু মদ নয়, ও কুল্লু শারাবিন আসকার, যা খাইলে, যা পান করলে মানুষের নেশা তৈরি হয়। মাকে বউ বলে, বউকে মা বলে, খালাকে চাচি বলে, চাচিকে জেরি বলে, এই ব্রেন মেন্টালিটি যার নষ্ট হয়, ভালো মানুষ যে পাগল হয়ে যায়, এমন নেশা জাতীয় দ্রব্য, ইয়াবা খাওয়া, হিরোইন খাওয়া, গাঞ্জা খাওয়া, মদ খাওয়া, সবগুলি হারাম। জোরে বলো ঠিক কিনা? গত 6 মাসে বিক্রি জানা হয়েছে, আজকে রাত্রে তা হবে। তবে ভাগ্য ভালো গরিবের পোলাদের, ভাগ্য ভালো গরিব মানুষের। গরিব মানুষ বেশির চাইতে বেশি খাইলে একটা সিগারেট খায়। যত দামি দামি বোতল, এটি গরিব মানুষও খায় না, গরিব মানুষের ফোলারাও খায় না। ঘুমাই গেলেন আপনারা? অবশ্য আপনারা মুরাপাড়া এলাকার মানুষ, সব ইন্ডাস্ট্রিয়াল এলাকা, তো ধনী মানুষও আছে। তবে সব ধনী মানুষ যে খায়, এটা বাস্তব অসত্য কথা। সব ধনী মানুষ খায় না।
ধনীদের মধ্যেও ভালো আছে, গরিবদের মধ্যেও খারাপ আছে, আছে না নাই? তাহলে হ্যাপি নিউ ইয়ার 31st নাইট উদযাপন করা হারাম হওয়ার 1 নম্বর কারণ আজকে রাত্রে সবচেয়ে বেশি নেশা জাতীয় দ্রব্য ব্যবহার হবে। 2 নম্বর, আজকে রাত্রে সবচেয়ে বেশি আতশবাজি, ফানুস উড়ানো, আলোক সজ্জা করা আজকে রাত্রে বেশি হবে, যেটা শরীয়তের আলোকে, শরীয়তের ভাষায় অপচয়ের খাতায় পড়ে। আর অপচয় যে করে সেই হচ্ছে আল্লাহর খাস ওলি। জোরে কোন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। রব তো পরিষ্কার করে বলেছেন, যারা অপচয় করে তারা শয়তানের ভাই। ঘুমাই গেছে গা? অপচয় যারা করে তারা শয়তানের ভাই। এবার আমি আপনাদেরকে বলি, রাগশাক করেন না তো। আবার বিবাহ শাদীর মধ্যে আপনাদের এলাকায় লাইটিং হয়নি, কথা কয় না, বোঝা গেছে রাগ করতেছেন, আর বলা যাবে না। বিবাহ শাদীর ভিতরে বড় করে গেট সাজাইয়া লাইটিং হয়নি, পান চিনির পর্ব, ছেলেমেয়ের আড্ডা, মিলন মেলা হয়নি, অপচয় হয়নি। তাহলে ওই যে চৌধুরী সাহেব, ভুইয়া সাহেব, খান সাহেব, দেখতে চৌধুরী, দেখতে ভুইয়া, দেখতে হাজি, দেখতে গাজী, কিন্তু অপচয় করার কারণে সেও শয়তানের ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে অপচয় থেকে বাঁচার তৌফিক দান করে। আজকে রাত্রের এই যে আতশবাজির কারণে, ফানুস উড়ানোর কারণে, অপচয় হওয়ার কারণে 31st নাইট উদযাপন করা হারাম 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ, এই আতশবাজির দ্বারা অনেক শিশু বাচ্চার ঘুম নষ্ট হয়, ভীত সন্ত্রস্ত হয়ে প্রকম্পনী তৈরি হয়, কাঁপুনি শুরু হয়। অনেক বৃদ্ধ, বয়োবৃদ্ধ, বয়োজ্যেষ্ঠ মানুষ, অসুস্থ মানুষগুলি কষ্ট পায়। অনেক মানুষ নামাজরত আপনার আতশবাজির বিকট শব্দে, ফানুস ফাটার বিকট শব্দে, ককটেল ফুটার বিকট শব্দে সাধারণ মানুষগুলো, নিরীহ মানুষগুলো, আল্লাহওয়ালা মানুষগুলো, ছোট বাচ্চাগুলো, অসুস্থ মানুষগুলো কষ্ট পায়। এই কষ্ট পাওয়ার কারণে বোঝা গেল আপনার কারণে আরেকজন মানুষ কষ্ট পেয়েছে। একজন মুসলমান আরেকজন মুসলমানকে কষ্ট দিলে সে সবার আগে জান্নাতে যাবে। জোরে কোন না, সবার আগে জাহান্নামে যাবে। ইজায়ে মুসলিম হারাম। একজন মুসলমান ভাই আরেকজন মুসলমানকে কষ্ট দেওয়া পরিষ্কার হারাম। কথা বুঝে আসে আপনাদের? আল্লাহর নবী পয়গম্বর বলেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাসু বাওয়াইকা দাখালাল জান্নাহ। আমার পয়গম্বর বলেন, যেই লোকের মধ্যে 3টা গুণ থাকবে, আওয়াজ দেয়া বলেন কয়টা? আরো জোরে কোন। মান আকালা তাইয়িবান, যার খাবার হালাল, ওয়া আমিলা ফি সুন্নাতিন, আমলগুলো নবীর আদর্শ মোতাবেক। 3 নম্বর, ওয়া আমিনান নাস বাওয়াইকা, যার দ্বারা তার প্রতিবেশী কষ্ট পায় নাই, প্রতিবেশী তার দ্বারা আরাম পেয়েছে, কষ্ট পায় নাই, এই জন্য প্রতিবেশীর সাথে তার সুসম্পর্ক। এই 3টা গুণ যার মধ্যে থাকবে, আমার পয়গম্বর বলেন দাখালাল জান্নাহ, মরার পরে জান্নাতে যাবে। এখন ডেক্সেট লাগায়া হিন্দি গান আর ইংলিশ গান লাগায়া, এই তো আসার সময় দেখলাম 2 জায়গায় ডেক্সেট বিকট শব্দে বাজতেছে, আর কয়টা ছোট বাচ্চা মনে কুত্তা কামড় দিছে কিনা আল্লাহ জানে, এমন নাচানাচি করতেছে। বুঝুস কি তুই নাচা? ওই তো 10-12 বছর হইব, নাচতেছে। তোর ভালো লাগলে তুই নাচ না, তোর যা মনে চায় তুই তাই কর, কিন্তু তোর এই আওয়াজের কারণে কত মানুষের কষ্ট হচ্ছে তার তো কোনো হিসাব নাই। দোস্ত, আপনারা ঢাকা সিটির বাহিরে আছেন, তবে
এই বছর আমার মনে হচ্ছে দেশের প্রেক্ষাপটটা একটু ব্যতিক্রম, অন্যান্য বছরের মতো এতটা বেপরোয়া হবে না আমার ধারণা। তারপরে যেটুক হবে সেটা ঢাকা সিটিতে গেলে দেখবেন, ডেকসেট লাগায়া বিকট শব্দে আওয়াজ করতেছে, ও মুসলমান, কে বলেছে তোমাকে মুসলমান? কে বলেছে তোমার নাম আব্দুল্লাহ আব্দুর রহমান? তুমি তো বিজাতির চাইতে খারাপ হয়েছ। তোমার ডেকসেটের আওয়াজের কারণে কত মানুষের ঘুম নষ্ট, কত অসুস্থ মানুষের কষ্ট, কত বাচ্চারা ভীত সন্ত্রস্ত, কত মানুষের নামাজ নষ্ট, তাদের বদদুয়ার অভিশাপে তুমি জাহান্নামে যাইবা। জোরে বলো ঠিক কিনা? 31st নাইট উদযাপন করা নিষিদ্ধ হওয়ার পিছনে 3 নাম্বার কারণ, 4 নাম্বার কারণ, এটা 5 নাম্বার কারণ, নারী পুরুষের একসাথে মেলামেশা, অবাধে মেলামেশা, এটা তো একদম জায়েজ। জায়েজ না হারাম? আর একটু জোরে কোন, আর একটু জোরে বলেন। হায় হায়, কার কাছে কত দামি শাড়ি আর 3 পিস, কার কাছে কত দামি দামি লিপস্টিক, আইব্রো, কাজল, মেকআপ, বিদেশি যা যা ব্র্যান্ডের আছে সব দামি জিনিস লাগায়া আজকে নিজে ওপেন হবে। অথচ বাবা চৌধুরী সাহেব, বাবা হাজী সাহেব, বাবা মসজিদের সভাপতি, মাদ্রাসার মোতাওয়াল্লি, ভুল বললাম? ভুল বললাম? কে বলেছে তোমাকে চৌধুরী হওয়ার জন্য? তুমি তোমার মেয়েকে শাসন করলা না, তুমি তোমার সন্তানকে শাসন করলা না। তুমি ভেবেছো তুমি নামাজ পড়ে জান্নাতে যাইবা, তুমি মনে করেছো মসজিদ বানাইছো তুমি জান্নাতে যাইবা, তুমি মনে করেছো মাদ্রাসা বানাইছো জান্নাতে যাইবা। আরে না, তোমার মতো চৌধুরী আর ভূয়া, তোমার মতো নামাজি, তোমার মতো দানবীরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবেন। আল্লাহ তুমি আমাদের ছেলে মেয়েদেরকে দ্বীনের সঠিক বুঝ দিয়া দাও। আরো জোরে বলেন। সিনফানে মিন আহলিন নার, আল্লাহর নবী পয়গম্বর বলেছেন 2 প্রকারের লোক জাহান্নামে যাবে। আওয়াজ দেয়া বলেন কয় প্রকার? আরো জোরে কোন, আরো জোরে। 2 প্রকার লোক জান্নাতে না জাহান্নামে। সিনফানে মিন আহলিন নার। আমার কথা না নবীর কথা? আমার কথা না নবীর কথা? লাম আরা কওমুন লাম আরাহুমা, তবে আমার নবী বলেন এখনো পর্যন্ত ওই 2 কোয়ালিটির মানুষ আমার নজরে পড়ে নাই। বাবা আমি বয়ান শেষ করে নিয়ে আসছি, বিরক্ত হবেন না। নবী বলেছেন 1400 বছর আগে, লাম আরাহুমা, 2 প্রকারের লোক, 2 শ্রেণীর লোক জাহান্নামে যাবে। লাম আরাহুমা, আমি তাদেরকে দেখি নাই। আমার জমানায় এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই। তবে হে উম্মত, আমি তো চলে গেলাম, আমার পরবর্তী জেনারেশনরা তোমরা কিন্তু দেখবা। আমি দেখি নাই, কারণ নবীর জমানা, নবীর যুগ তো সোনালী যুগ। সুবহানাল্লাহ কোন, আরো জোরে বলেন। নবীর জমানা তো সোনালী মানুষ, সোনালী যুগের মানুষ। এবার হাদিসের 2 শ্রেণীর মানুষ আপনাদের সমাজে, আপনাদের দেশে আছে কিনা দেখেন। কওমুন মাহু সিয়াতুন কাযনাবিল বাকর, 2 শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো তারা যাদের হাতের মধ্যে গরুর লেজের মতো লম্বা লাঠি থাকবে, আর এই লাঠির বাহাদুরি দেখায়া, লাঠির ভয় দেখায়া, লাঠির কারণে মানুষের উপরে প্রভাব বিস্তার করে সুদের টাকা খাবে, মানুষের আমানত নষ্ট করবে, গরিবের সম্পদ হরণ করবে, লুণ্ঠন করবে। এমন এক প্রকার মানুষ কিয়ামতের আগে দুনিয়ায় আসবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই কোয়ালিটির মানুষ কি বাংলাদেশে আছে? আরো জোরে কোন। সুদ খাওয়িন না লোক তো আর বাংলাদেশে নাই। আরে জোরে কোন, সুদ খাওয়ার লোক আছে বাংলাদেশে? কওমুন মাহু সিয়াতুন কাযনাবিল বাকর, গরুর লেজের মতো লম্বা লাঠি নিয়ে মানুষকে শাসন করবে,
মানুষের উপরে জুলুম করবে, মানুষের উপরে অত্যাচার করবে, মানুষের উপরে অবিচার করবে, টাকার বিনিময়ে মায়ের বাড়বে না হয় কমবে, টাকার কারণে টাকার বিনিময়ে হয় জেল হবে না হয় ফাঁস হবে না হয় নাজাত হবে। আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে এমন এক ধরনের শাসক পৃথিবীতে আসবে, জোরে কোন নাউজুবিল্লাহ। যদি এমন কাম কাজ আমার ছেলে করে আপনার ছেলে করে, এটা দোষী না নির্দোষী? দোষী না নির্দোষী? জান্নাতি না জাহান্নামী? আপনি হাজার চেষ্টা করলেও জান্নাতে নিতে পারবেন না। আমার নবী বলেছেন সিনফানে মিন আহলিন নার, এরা জাহান্নামী। আল্লাহ তুমি হেফাজত করো। আরো জোরে কোন। জুলুম বড় খারাপ জিনিস। আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা, অন্ধকারের দিন জালেম শুধু অন্ধকার দেখবে। জুলুম যে করে মাজলুম যিনি হয়, এই মাজলুমের দোয়া আল্লাহ তাআলার কাছে মা বাবার দোয়া যেমন 300 কোটি গতিতে আল্লাহর কাছে কবুল হয়, মাজলুমের দোয়াও বেলা হায়েল বেলা তাখির তাৎক্ষণিক আল্লাহর কাছে কবুল হয়। আল্লাহ তুমি আমাদেরকে জালেম হওয়া থেকে হেফাজত করো। মাজলুম হন ভালো, কিন্তু জালেম হওয়া ভালো নয়। 2 নম্বর, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত। 2 নম্বর, এমন একটা গ্রুপ মহিলা পৃথিবীতে আগমন করবে। ও পর্দার আড়ালের মা, ও যুবতী বোনেরা, যদি মা তোমরা মুসলমান হও, বোন গো তোমরা যদি মুসলমান হও, আর যদি নবীর হাদিসের অনুকূলে চলে আসো রে মা বোন, আমি তোমাদের হাতে ধরে বলি, তোমাদের পায়ে ধরে বলি, আজকে আমার বয়ানের পরে তোমরা তওবা করে আল্লাহর কাছে মাপ চাইবা। আমার নবী পয়গম্বর বলেন ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত, কিয়ামতের আগে এমন একদল মহিলা আসবে, কাপড় পরা অবস্থায় এদেরকে দুনিয়ার সমাজ উলঙ্গ বলে আখ্যায়িত করবে। জোরে কোন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম কয় হুজুর, কাপড় পরা আবার ল্যাংড়া হয় কেমনে? কাপড় পরলে তো কাপড় পরাই হইল। ঘুমাই গেছেন কি আপনারা? ওরে সর্বনাশ, রাত তো 12:30, আর 5 মিনিট পরে তো বাইরে বেরে শুরু হইব। কি এর বয়াজ করবেন? আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। 12টা পর্যন্ত বয়ান চলবে, 10 মিনিট ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ওয়ানিসাউন কাসিয়াতুন, মা মাগো তোমাদের ভাতে পায়ে ধরে বলি রে মা, তোমরা রাগ করিও না। আমার নবী ডাক দিয়া কয় ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত, কিয়ামতের আগে এক শ্রেণীর মহিলা আসবে যারা কাপড় পরবে, তারপরেও মানুষ তাদেরকে উলঙ্গ বলবে। আওয়াজ দেয়া বলেন নাউজুবিল্লাহ। সাহাবী জিজ্ঞাসা করে পয়গম্বর, কাপড় পরে উলঙ্গ হওয়ার অর্থ কি? কেনই বা এটা করবে? আমার পয়গম্বর ডাক দিয়ে কয় মাইলাতুন মুমিলাত, এমন কাপড় পরবে যে কাপড় পরিধান করার পরে তারা উলঙ্গ থাকে। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা লিখছেন 3টা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? কাপড় পরার পরেও উলঙ্গ। এর মধ্যে এক শ্রেণীর মহিলা তারা যারা নাকি মশারির মতো পাতলা কাপড় পরিধান করে। আগের দিনে আপনারা যারা আমার চেয়ে একটু বেশি বয়স, হেলুনজেল সিরিন্ডি, এই যেটা দিয়া ছোট ছোট মাছ ধরে, চিনেন না? এই ছোট ছোট গুড়া গুড়া মাছ ধরে, শোল মাছের বাচ্চা ছোট ছোট ফোনাগুলি ধরে, মশারির মতো এই জাল, এই মশারির মতো পাতলা কাপড় এক শ্রেণীর যুবতী ভাই যুবতী বোনেরা পড়বে। এই কাপড়টা পরলে যেই না পরলে সেই, কথা কয় না?
কাপড়টা পরলে যেমন দেখা যাইতো, না পরলে যেমন দেখা যাইতো, পরলে আর একটু ভালো দেখা যায়। মনে করেন কালো মানুষ যদি সোনালী কালারের মশারি পরে, আর একটু ভালো লাগবে না? আর একটু ভালো লাগবে না? কালো মানুষ তো ওর দিকে কেউ তাকাইতো না, কিন্তু সোনালী গোল্ডেন কালারের মশারি পরছে, তা সুন্দরটা বাড়ছে না কমছে? এই যে কাপড় তো গায়ে দিছে, কিন্তু নবী কয় কাপড় গায়ে দেওয়ার পরেও সে কি উলঙ্গ। 2 নম্বর, কাপড় পরিধান করার পরে উলঙ্গ। এটার ব্যাখ্যা, কাপড়টা পাতলা নয়, কাপড়টা মোটা। কাপড়টা মোটা, কিন্তু কাপড়টা এমন টাইট, এমন ফিটিং। কাপড়টা পরার কারণে রানটা কত বড় মোটা, পাওটা কিরকম মোটা, বডিটা কতটুকু মোটা, হাতগুলো কতটুকু মোটা, বাজুগুলো কতটুকু মোটা, শরীরের সাথে একদম ফিটিং কাপড় পরিধান করার কারণে এখন মনে হয় যেন কাপড় পরিধান করার পরেও সে উলঙ্গ। এই কোয়ালিটির মানুষও আপনারা দেখেন নাই কি ভাই? দেখেন নাই? আরে আপনার কথা আমার কথা মিথ্যা হইতে পারে, কিন্তু নবীর ভবিষ্যৎবাণী দোস্ত কি মনে করেন মিথ্যা? নবীর ভবিষ্যৎবাণী 99% সত্য নয়, 110% সত্য। আল্লাহর নবী পয়গাম্বর বলেন 3 নম্বর, কাপড় পরিধান করার পরে উলঙ্গ। দরকার ব্লাউজ 20 ইঞ্চি লম্বা, কিন্তু ব্লাউজ পরেছে 10 ইঞ্চি। হাত খালি, পেট খালি, গলা খালি, শরীর খালি, 3.5 হাত বডির মধ্যে 2.5 হাত খালি, 1.5 হাত মাত্র কাপড় পরা রাখছে। আল্লাহর নবী কয় কাপড় পরার পরও এরা উলঙ্গ। এই 3 শ্রেণীর মহিলা আজকের বাংলাদেশে না থাকলে ইউরোপ কান্ট্রিতে আসেনি। আর কি বাংলাদেশে নাই? আছেন কই আপনারা? দেখতে চাইলে আজকে উত্তরা মডেল টাউনে, দেখতে গেলে গুলশান, বনানী, ধানমন্ডি, উত্তরাতে যান, অভিজাত এলাকায় দেখলে দেখবেন কাপড় কাকে বলে, কত রকম, কত আইটেম। জোরে বলেন। নবী ডাক দিয়া কই জাহান্নামী এইটা আলামত, কিন্তু কেন পড়ছে মাইলাতুন মুমিলাত? পড়েছে এই জন্য পরপুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, আর নিজে বেগানা পুরুষের দিকে আকৃষ্ট হবে। ভুল বললাম? নবী কয় মাইলাতিন মুমিলাত, নিজেও আগে অন্যের দিকে আকৃষ্ট হবে, আর অন্যকেও নিজের দিকে কি করবে? রুসুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। নবী ডাক দিয়া কয় মাথার চুলগুলি কেমনে রাখছে? আপনারা ওর দেখছেন নি? হায় হায় রে, মুরাপাড়ার মানুষ ওর দেখে নাই। আরে ওর দেখছেন না? গরুর ওট, মহিষের ওট তো সমান, কিন্তু ওটের পিঠ কি সমান নেই? কি একটু উঁচা, কবরের মতো না? কবরের যেমন মাঝখানের সাইডটা এরকম উঁচা, ঠিক ওটের পিঠটাও মাঝখান বরাবর কি? আল্লাহর নবী বলেন রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। কাপড়ের তো এই অবস্থা, চুলের অবস্থা কি? সবগুলি চুল সুন্দর করে মোড়া বানায়া ক্লিপ দিয়া মাথার উপরে ওটের পিঠের মতো উঁচা করে রাখবে। আসেনি? দেখছেন নবীর কথা কি? আমি যে বললাম 100% সত্য কি না মিথ্যা? সত্য না মিথ্যা? রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা। আল্লাহর নবী কয় এরে মা,
মারে আমি যদি বলি মা আমারে মাফ করে দিস, বোন আমি যদি বলি আমারে মাফ করে দিস, কিন্তু আমার নবী কয় লা ইয়াদখুলুল জান্নাতা, না তোরা জান্নাতে যাবি না, না তোরা জান্নাতে যাবি না, না তোরা জান্নাতে যাবি না। মালিকের কাছে তোরা 1000 দিনের তাহাজ্জুদের চাইতে ওই গুনার ওজনটা বেশি, তোর 1000 ওহদের চাইতে গুনার পাপের ওজনটা বেশি, তোর 1000 ফোঁটা চোখের পানির চাইতেও এই পাপটা বড় ভারী। এ মা, আমার নবী ডাক দিয়া কয়লা ইয়াদখুলুল জান্নাতা, না এরা জান্নাতে যাবে, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, না জান্নাতের ঘ্রাণ পাবে, ওয়ান্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। অথচ একজন নামাজি ইমানদার মুসলমান জান্নাতের সুঘ্রাণ 500 বছর দূরে বসে পাওয়া যাবে। জান্নাতের ঘ্রাণ 500 বছর দূরে বসেও জান্নাতের ঘ্রাণ অনুভব করা যায়, অবলোকন করা যায়। অথচ জান্নাতের কাছাকাছি জাহান্নামে থাইকা এই লেডিস আর জন্ডিসেরা কোনোদিন জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। এ আমার যুবক ভাই, আমার যুবতী বোন, এই জন্য আমি বলছি 31st নাইটে আজকে ছেলে আর মেয়েদের মিলন মেলা, অবাধে মেলামেশা চলে, অবাধে চলাফেরা চলে, অবাধে নাচ গান চলে। এই জন্য দোস্ত, এটা মুসলমানের বানানো নয়, এটা আদম পয়গাম্বরের নয়, এটা 16 লক্ষ পয়গাম্বরের নয়, এটা আবু বকরের নয়, এটা আবু হানিফার নয়, এটা আব্দুল কাদের জিলানী নয়। এই তরিকার খ্রিস্টিয়ান কালচার বিজাতির বাচ্চারা আবিষ্কার করেছে, জোরে বলো ঠিক কিনা? এই খ্রিস্টিয়ান কালচার ইহুদির বাচ্চারা আবিষ্কার করেছে, খ্রিস্টানের বাচ্চারা আবিষ্কার করেছে, বিজাতির বাচ্চারা আবিষ্কার করেছে। আর আমার আল্লাহ ডাক দিয়া কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এরে ঈমানদার, তোরা বড় মায়ার মানুষ, তোরা বড় আদরের মানুষ, তোরা বড় মোহাব্বতের মানুষ, তোদেরকে হাতে ধরে পায়ে ধরে বলি লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদিদেরকে বন্ধু বানাইস না, খ্রিস্টানদেরকে বন্ধু বানাইস না, বিজাতিদেরকে আপন বানাবি না, বেঈমানদেরকে আপন বানাবি না, বিজাতিদের কালচার মানবি না, বিজাতিদের কালচারকে অনুসরণ করবি না। বাদুহুম আউলিয়া ও বাদ, তারা একে আরেকজনের বন্ধু হতে পারে, কিন্তু তারা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। জোরে বলো ঠিক কিনা? মুসলমানের বন্ধু মুসলমান হবে, মুসলমানের বন্ধু ইমাম সাহেব হবে, মুসলমানের বন্ধু খতিব সাহেব হবে, মুসলমানের বন্ধু একজন আলেম হবে, মুসলমানের বন্ধু একজন পীর হবে, মুসলমানের বন্ধু তার বাবা হবে, মুসলমানের বন্ধু তার মা হবে, মুসলমানের বন্ধু তার ভাই হবে, মুসলমানের বন্ধু কোনো বিজাতি হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এই ইমানদার, মুসলমান যখন হইছতে তো ভালো করে মুসলমান হ। মানা যখন শুরু করে দিলি, নাম যখন তোর মুসলমানে দিয়া দিলি, নাম যখন তোর মোল্লায় পড়ে গেছে তো ভালো করে মোল্লা হ। নাম যখন তোর মৌলবী হয়ে গেছে ভালো মৌলবী হ। নাম যখন তোর সুফিয়ে পড়ে গেছে ভালো সুফি হ। নাম যখন তোর মুসলমান হয়ে গেছে ভালো মুসলমান হ। আল্লাহু আকবার কর। আল্লাহ তুমি আমাদের সকলকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দাও। আরো জোরে কোন খাঁটি মুসলমান কাকে বলে? যে আল্লাহর হুকুমের সামনে চুচারা করে না, কিও কেন করে না, যুক্তি তর্ক করে না, বুঝে আসলেও মানে, বুঝে না আসলেও মানে, যুক্তিতে ধরলেও মানে, যুক্তিতে না ধরলেও। এর উপরে একটা উপমা দিতে যাচ্ছিলাম, আপনারা হয়তো ভুলে গেছেন ইসমাইল আলাইহিস সালামের কথা। ভুলে গেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম 110 বছর বয়সে সন্তানের বাবা হয়া একবার আল্লাহকে বলে না, আল্লাহ তুমি বাচ্চাটা দিলাই বা কেন, আবার এখন জবাব করতে বা বলো কেন? ইসমাইল আলাইহিস সালাম 12 থেকে 13 বছর বয়সে ছুরি গলায় নিবেন, একটাবার বলে না মালিক রে আমার তুই দুনিয়াতে পাঠাইলি বা কেন? 13 বছর বয়সে আবার গলাতে ছুরি চালাইলি কেন? না, মুসলমান তাকে বলে না, মুসলমান তাকে বলে বুঝে আসলেও আল্লাহ, বুঝে না আসলেও আল্লাহ। বলেন বুঝে আসলেও
বুঝে না আসলেও, বুঝে আসলেও নবীর হুকুম, নবী বুঝে না আসলেও কার হুকুম? আল্লাহ তুমি আমাদেরকে মানার তৌফিক দাও। বয়ান আর দীর্ঘায়িত করলাম না। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দেয়। আমি যদি কথাটা একটু শেষ না করি আপনারা মজাটা পাবেন না। সেটা হলো ইসমাঈল আলাইহিস সালামকে এখন জবে করবে। মুসলমান কতটা কাকে বলে দেখেন। राह में शैतान ये काने लगा जबे करने बाप तुझको ले चला जबे करने बाप तुझको ले चला तब लगी बिली से वो काने आप मारता है कब कोई बेटे को बाप। इब्लिस शैतान कहे ए इस्माइल जानस नी बोले की अरे तोरे तो जब करते निया जाए दूर बेड़ा বাফে কি আবার ছেলেরে জব করেনি, বাফে কি আবার ছেলেকে জবে করে। फिर तो यूं बोला वो इब्लीस लाइन फिर तो यूं बोला वो इब्लीस लाइन है ही अब हुक्म रब्बुल आलमीन। इब्लीस डाक দিয়ে বলে আল্লাহর হুকুমে এই ইসমাঈল তোকে জবে করতে নিচ্ছে। ইসমাঈল ডাক দিয়ে কয় যদি আল্লাহর হুকুমে আমাকে জবে করে তবে এটাকে জবে করা বলে না, আল্লাহর হুকুমে যেটা জবে করা হয় এটাকে বলা হয় কুরবানি। আল্লাহর সান্নিধ্য আর নৈকট্য অর্জন করার জন্য যেটা উৎসর্গ করা হয় এটাকে জবে বলা হয় না, এটাকে কুরবানি বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা বছর যে আমরা গরু জবে করি এটা আল্লাহর সওয়াবের জন্য না নিজের পেট ভরার লাগা? নিজের পেট ভরার লেগে যেটা জবে করা হয় এটারে কোরবানি বলে না। আর যেটা আল্লাহকে খুশি করার জন্য উৎসর্গ করা হয় সেটাকে কি বলা হয়? কোরবানি বলা হয়। এজন্য কোরবানির জন্তুকে কোরবানি করা হয়, জবে করা হয় না। বুঝেন নাই কথা? ইসমাঈল পয়গম্বর ডাক দিয়ে কয় এই ইবলিস যদি এটা আল্লাহর হুকুম হয়, যদি এটা আল্লাহ পাকের হুকুম হয় তবে আমি তোকে জানায় দিলাম ऐसे जाने लाख हो कुर्बाने आप। ইসমাঈল এ ইবলিস শয়তান যদি আল্লাহ পাকের কুরবানি আল্লাহ পাকের খুশির জন্য আমার জীবন দিতে হয় আমি তোকে বললাম আমি একবার নয়, আমি 100 বার নয়, আমি 1000 বার নয়, আল্লাহ যদি আমাকে 1,00,000 বার প্রাণ দেয় আল্লাহকে খুশি করার জন্য আমি 1,00,000 বার কুরবানি হতে রাজি। আমার কোনো দ্বিধা নাই। দুইজনে মত হইয়া ওয়াদি কাফসির মধ্যে ছেলে ইসমাঈলকে শোয়াই দিছে। দেখেন মুসলমান কাকে বলে, বাবার প্রতি সম্মান এবং আদব বোধ কাকে বলে। বাবা ইব্রাহিমকে না একটু পরে আমি কুরবানি হয়ে যাব, আমার গলায় আপনি ছুরি চালাবেন। আব্বারে জানুনি মৃত্যুর যন্ত্রণা কতই না বেশি, রক্তক্ষরণ যখন হবে, গলা যখন আমার কেটে যাবে, আত্মা যখন বের হবে, হাত নাড়বো পা নাড়বো, ও বাবা তোমার সাথে পা লেগে যাবে, বাবা তোমার সাথে হাত লেগে যাবে, তোমার গায়ে লাথি লেগে যাবে, আমি ইসমাঈল সন্তান হইয়া বাবার সাথে বেয়াদবি হইয়া যাবে। আল্লাহর আদালতে আমি ইসমাঈল কি বলবো? এ আব্বা, এই জন্য তোমার যেন আরাম হয়, তোমার যেন সহজ হয়, আমারও যেন আরাম হয়, আমি কয়েকটা নসিহত করি রে আব্বা। पहले मेरे दस्त पाको बंदे हो, पहले मेरे दस्त पाको बंदे हो, वक्त कुर्बानी के ताजम बसना हो। अल्लाहु আকবার বলে। ইসমাঈল বলছে আব্বা আপনি একটা কাজ করেন, আগে আমার হাত দুইটা পা দুইটা ভালো করে বাঁধেন, তা না হয় যখন রক্তক্ষরণ শুরু হবে, দেখেন না গরু ছাগল জবে করার পরে কিভাবে লাফালাফি করতে থাকে, আত্মা বের হওয়ার মরণের যন্ত্রণা বড় কঠিন, বড় কষ্ট, অচেতন অবস্থায় আব্বা বেয়াদবি হবে। আমি চাই না আমার মরার আগ পর্যন্ত আপনার সাথে আমার কোনো বেয়াদবি হয়ে যায়।
दोसरे मोहडा के नामे राबी, दोसरे मोहडा के नामे राबी, ताना है रहम तुमको गुरी। এ আব্বা, 2 নম্বর আমার পরামর্শ, আপনি আমাকে ছুরি চালাবার আগে মোটা কাপড় দিয়া আমার মুখমণ্ডলটা সুন্দর করে বেঁধে নিবেন, আমার চেহারাটা ভালো করে ডেকে নেবেন। ও আব্বা রে, আমি আপনার কলিজার টুকরা, আপনি আমার কলিজার টুকরা। 110 বছর বয়সে আমার মতো ইসমাইলকে পায়া আপনি যেন আকাশের চাঁদ পেয়েছিলেন, আপনি যেন আকাশের সূর্য পেয়েছিলেন, আপনি যেন অমূল্য সম্পদ পেয়েছিলেন। আমার মায়াবী চেহারার দিকে আপনার যখন নজর পড়ে যাবে, আপনি সজোরে ছুরি চালাইতে পারবেন না। আর ছুরি যদি সজোরে চালাইতে না পারেন, আমার গলাও কাটবে না। আমার গলা যদি না কাটে, আমি কোরবানিও হতে পারবো না। আমার যদি কোরবানি না হয়, আল্লাহর কাছে বেনিফিটও আমি পাবো না রে আব্বা। এই জন্য আব্বা, 2 নম্বর পরামর্শ, আমার ছুরি চালাবার আগে আমার চেহারাটা বেঁধে নিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। तेरे इस ज़बे करने की खबर कीजिए माँ को नहर के जाए पे दौर। ও আব্বা, আর 3 নম্বর আরেকটা কথা, আমারে আপনি কোরবানি করে তো এই ওয়াদি কাপসি নীরব নির্জনে ফালাইয়া দিয়া যাবেন, আমারে তো আর বাড়িতে নেবেন না, আমি তো নিথর নিস্তব্ধ পড়ে থাকবো আমার লাশ। তবে আপনি বাড়িতে গিয়া নগদ নগদ আমার মা জননীকে বললেন না যে আমাকে আপনি কোরবানি করে গেছেন, কারণ আমার মা তো মহিলা মানুষ, আপনার মতো সবর তো আমার মায়ের নাই। বাবার কলিজা তো বড় শক্ত হয়, মায়ের কলিজা বড় নরম হয়, মায়ের দিল বড় কোমল হয়, মায়ের ভালোবাসা মেরে মোহতারাম ভাইও, বাবার দিল বড় পাষণ্ড হয়, বাবার মায়ের কলিজা বড় কোমল হয়, বাবার চাইতে মায়ের ভালোবাসা 1000 গুণ বেশি হয়। এই জন্য ইসমাইল বলছে, আব্বা, আমার এই কোরবানির খবরটা সবার কাছে প্রচার করলেও আপাতত আমার মাকে বলেন না আমাকে কোরবানি করে ফেলছেন, তাহলে মা অচেতন হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। আল্লাহু আকবার। দেখলেন বাপ কা বেটা সিপাही का घोड़ा, कैसा लड़का 13 साल का लड़का, মাত্র 13 বছরের এক বৎস, এক বাচ্চা, कैसा मुसलमान, कैसा আল্লাহর মতি এবং ফরমাবরদার। ও মেরে মোহতারাম ভাইও, এই ঘটনাটা রেফারেন্স এই জন্য আমি টানলাম। মুসলমান কাকে বলে? মুসলমান তাকে বলে আল্লাহর জন্য যে জীবন দিতে প্রস্তুত হয়, নিজেকে পরিপূর্ণ সমর্পণ করে, পরিপূর্ণ আত্মসমর্পণ করে, তাকে পরিপূর্ণ মুসলমান বলে। রব আমাদের সকলকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আর জোরে বলেন, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।